হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রিভিউ করব আইটেল S25। এই ফোনটি আমার কাছে দীর্ঘ এক সপ্তাহ ধরে ব্যবহার হচ্ছে। এটার ভালো দিক মন্দ দিক সবকিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছি। আমি তামজিদ, আপনারা দেখতেছেন তামজিদ ওয়ার্ল্ড। তো যারা ফোনটা কেনার লক্ষ্য আছে তারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার ফুল আইডিয়া হয়ে যাবে ফোনটা কেনার জন্য। ফার্স্ট অফ অল এই ফোনটার দাম রয়েছে 13,999 টাকা। তবে আমরা এই ফোনটাকে ম্যাসিভ ভাবে মিলিয়ে দেখেছি 20,000 টাকার ফোনের সাথে। এটা কিন্তু টেক্কা দেওয়ার একটা ফোন। সো ইউজলেস কিরকম চলছে সেটা নিয়েও আলোচনা শুরু করি। আইটেল সার্টিফিকেশন করতেছে ফোনটা নাকি হেভি শক্তপোক্ত। আমরা টেস্ট করেছি, কোনো ধরনের স্কেচ পড়ে যায়, ভেঙে যায়, সব ধরনের ইস্যু আমরা একেবারেই দেখিনি ফোনটা থেকে। ফার্স্ট অফ অল ফোনটা যে আমরা এক সপ্তাহ ধরে ব্যবহার করতেছি, কখনো ল্যাগ করে বসে থাকে, হ্যাং করে বসে থাকে, ওইসব ধরনের ইস্যু একেবারে নেই। কারণ এই ফোনটাতে ব্যবহার করা রয়েছে 120 হার্জ, মানে খুবই স্মুথ রেজাল্টে চলতে পারে ফোনটা। বাই 13,999 টাকা আমরা দেখতেছি যে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাচ করার সাথে সাথে পাস খুলে যায়, কখনো ল্যাগ করে বসে থাকে বা একটু দেরি হয়, এবং সব ধরনের ইস্যু আমরা একেবারে ফোনটা থেকে দেখিনি। তবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট শুধুমাত্র এই ফোনটাই অফার করতেছে, অন্যান্য আমরা কোনো ফোনে দেখতেছি না। মানে এই দাম অনুযায়ী কিন্তু বেস্ট। সো আমরা যে ফোনটা এক সপ্তাহ ধরে ব্যবহার করতেছি, ফোনটা হিজিবিজি অ্যাপস দিয়ে ভরে রেখেছে এবং ইউআইটা আনক্লিন, ওইসব ধরনের ইস্যু আমরা একেবারে ফোনটা থেকে ফেস করিনি। এই দামে যারা একটু গেমিং টেমিং করেন তারাও চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন। আমরা কিন্তু ফ্রি ফায়ার টেস্ট করেছি, মোটামুটি স্মুথনেস দেওয়ার চেষ্টা করে ফোনটা। তবে এই ফোনটার আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলর নাই এবং কি ডুয়েল স্পিকার নাই, মানে একটি স্পিকার ফোনটিতে ব্যবহার করা রয়েছে। এটা আমার কাছে খারাপ লাগছে। 13,999 টাকা এই দামে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে পারে। যাদের লক্ষ্য হচ্ছে 13,000 টাকা একটি ফোন কিনবেন, চোখ বন্ধ করে এটা কিনতে পারবেন। আমাদের কাছে পারফরমেন্স ডিলটা অনেকটাই ভালো লেগেছে। যারা কিনতে চান তারা চাইলে অনায়াসে কিনতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আল্লাহ হাফেজ।